রাজধানীতে নতুন দল, যে বার্তা দিলেন তারেক রহমান। আরও জানিয়ে দেব, বৃষ্টির পূর্বাভাসে আসার আলো দেখছে দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলেস। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন এক যুবক। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে কারা বসিয়েছে প্রাণঘাতী ল্যান্ডমাইন। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টির মধ্য দিয়ে মূলত নিজের অজান্তে পরাজিত শক্তির সুযোগ বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। তারেক রহমান বলেন, নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি। তবে কেউ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে। এ সময় বিএনপির সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, বিএনপির সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে, তবে সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কেউ কূটতর্ক শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে আমাদের দেয়া ৩১ দফায় ২-১টি ছাড়া সবই মিল রয়েছে। এ সময় মানুষের জীবনযাত্রা ও বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের চাইতে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে। বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের কাছে। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, কেন বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমাতে পারছে না বর্তমান সরকার। তাদের প্রশ্ন, সরকারের কেউ কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না। তারেক রহমানের অভিযোগ, পলাতক সরকার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল। নির্বাচন কমিশন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ। দেশের উন্নয়নে জ্ঞানভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপির সরকার গঠন করলে শিক্ষা কমিশন গঠন করা হবে। দলটির অন্য নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ১/১১ সরকারের ছায়া দেখা যাচ্ছে। আন্দোলনে নামতে চায় না বিএনপি, কিন্তু নির্বাচন আদায়ে প্রয়োজনে আবারও রাস্তায় নামবেন তারা, এমন হুঁশিয়ারিও ছিল বিএনপির নেতাদের। এদিকে জাতীয় শিক্ষক দিবস ও সম্মেলন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে আসা শিক্ষক ও শিক্ষা কর্মচারীরা। ২ সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামোও। তবে নিয়ন্ত্রণে আসেনি এই প্রাকৃতিক দুর্যোগ। তবে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসার আলো দেখছে স্থানীয়রা। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে। এত বৃষ্টি সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে, তবে বৃষ্টির কারণে নতুন দুর্ভোগ সৃষ্টি হতে পারে। মূলত লস অ্যাঞ্জেলেসের কিছু জায়গায় গত ৮ মাসে একবারও বৃষ্টি হয়নি। এতে করে আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল। মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলেস অফিস বলেছে, বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলেসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে, তাহলে বৃষ্টি উপকারী হবে। তবে যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হলে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষয়ক্ষতি করতে পারে। এছাড়া আগুনে পুরো ধ্বংসস্তূপ বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে। এমনটি হলে বিষয়টি আরও খারাপ হবে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরুর পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তান নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। এতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল শনিবার পোশারে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইকবাল হোসেন ২ দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেন এবং ভ্রমণ ও যোগাযোগ সহজতর করার জন্য সরাসরি বিমান পরিষেবা শুরুর পরিকল্পনার কথা জানান। রাষ্ট্রদূত ইকবাল বলেন, এই ধরনের পদক্ষেপ পর্যটন, শিক্ষা ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে। এ সময় হাইকমিশনার ইকবাল হোসেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরে বলেন, এই সম্পর্ক আরও দৃশ্য হবে। এছাড়া মতপ্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর জোর দেন রাষ্ট্রদূত ইকবাল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে তরুণ প্রজন্মকে তাদের অধিকারে কথা বলার ক্ষমতা দিয়েছে, দেশে বাক স্বাধীনতার একটি শক্তিশালী সংস্কৃতি গঠনে অবদান রেখেছে, তা তুলে ধরেন তিনি। ইকবাল হোসেন খাইবার পাখতুনখোয়ার বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিশাল বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেন।
তিনি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও উল্লেখ করে বলেন, চট্টগ্রাম ও করাচিতে সরাসরি জাহাজ চলাচলের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে, যদিও পরিমাণ এখনও সীমিত। হাইকমিশনার বাংলাদেশে আসন্ন নির্বাচনের কথাও উল্লেখ করেন এবং অর্থনৈতিক উন্নয়ন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষা খাতে ব্যতিক্রমী দক্ষতার জন্য তিনি পাকিস্তানের বিমান বাহিনীর প্রশংসা করে বক্তব্য শেষ করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। তার নাম হাবিল। গতকাল শুক্রবার দিনগত রাত 3:30টার দিকে এ ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলার তেলকুড়ি লাম্বাপাড়ার বেলাল উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, মাদক নিয়ে ফেরার সময় পিঠে গুলিবিদ্ধ হন ওই যুবক। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গত রাত 3:30টার দিকে 7-8 জন চোরা কারবারি ফেন্সিডিল আনার জন্য ভারতে যায়। ঘন কুয়াশা ছিল, আমরা 2-3 রাউন্ড গুলির শব্দ শুনেছি। সীমান্তে গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানির কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবনের নাইখংছড়িতে শুক্রবার পৃথক 2টি ল্যান্ডমাইন বা স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 3 জন বাংলাদেশি আহত হয়েছে বলে জানা গেছে। মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক জান্তা বাহিনীর টানা যুদ্ধের পর সীমান্তবর্তী ওই এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে এসেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরেও বলা হয়েছে। এরই মধ্যে শুক্রবার স্থল মাইন বিস্ফোরণে 3 জন আহত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী নাইখংছড়ি এলাকায়। নাইখংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেছেন, ওই 3 জন বাংলাদেশি অবচেতনভাবে কিংবা সচেতনভাবে খারাপ উদ্দেশ্য নিয়ে সীমান্ত এলাকা অতিক্রম করার চেষ্টা করেছেন বলেই হয়তো এমন ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করার সত্ত্বে সেখানকার একজন সাবেক চেয়ারম্যান জানিয়েছেন, নাইখংছড়ি সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের অংশ সম্প্রতি আরাকান আর্মির নিয়ন্ত্রণে আসার পর বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য যেমন মিয়ানমারে যাচ্ছে, একই সঙ্গে সে দেশ থেকে গরু সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে আসছে। সাবেক ওই জনপ্রতিনিধি এটিও জানিয়েছেন যে পণ্য আনা নেওয়ার এই সীমান্তের কিছু নির্দিষ্ট রুট দিয়ে অবৈধ পথে প্রবেশ করতে গেলে মিয়ানমারের বিদ্রোহী বাহিনীকে ঘুষ দিতে হয়। আমি যতটুকু জানি, অনেকে ঘুষ না দিয়ে চোরা কারবারি করতে গিয়ে বিকল্প পথ ব্যবহার করেন। শুক্রবার যারা গিয়েছেন তারা ওই বিকল্প পথে গিয়েই মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, সীমান্তের স্থল মাইনের উদ্দেশ্য শত্রুকে হত্যা করা না, শত্রুকে বাধাগ্রস্ত করা। এগুলো কেউ যদি স্থাপন করেও তাহলে একটি নির্দিষ্ট আইন মেনে করতে হয়। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন আহমেদ বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মিয়ানমারের এখন যা আছে সেটা স্পষ্ট আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন। শুক্রবার ভোরে উপজেলার আশারতলী ফুলতলী সীমান্তের 47 থেকে 48 নম্বর ও 10:30টার সময় দোখরি ভালুখাই আর সীমান্তের 49 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মী মঈন খালেদ জানান, প্রথম ঘটনাটি ঘটেছে সকাল 7টায়।